নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হাঁসের ডিমের কষা রেসিপি। আজকে আমি আলু দিয়ে হাঁসের ডিম বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা সকলে দেখবেন, আর খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে না যাক কীভাবে বানাই। লাইক দিয়ে সকলে ভিডিওটা দেখবেন। আমি এখানে কুকারের মধ্যে 4টা হাঁসের ডিম নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। জল দিয়ে দিয়েছি আমি কুকারের মধ্যে, দিয়ে দেবো লবণ। এরপর আমি ঢাকাটা লাগিয়ে নিয়েছি। একটা সিটি দিলেই গ্যাসটা অফ করে দেবো। আমি হাঁসের ডিম কুকারের মধ্যেই সিদ্ধ করি। এই দেখুন, ডিমগুলো আমি ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে, ডিম আলু। আর ডিমগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর আমি ডিম আর আলুগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো লবণ। ডিম আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি ডিম আর আলু একসাথে দিয়ে ভেজে নিলাম। এই দেখুন, আমার কি সুন্দর ডিম আলুগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেব। এরপর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে আমি ভেজে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি একসাথে আদা রসুন বেটে নিয়েছি। আদা রসুনও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজলে পেঁয়াজটা একদম গলে যায়। আদা রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ। টমেটোটা ভালোভাবে গলে যাবে লবণের জন্য। টমেটো ভালো করে মিশিয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। ভালো করে মশলাটাও আমি ভেজে নেব জল দিয়ে। পেঁয়াজটা কিন্তু আমার একদম গলে গেছে। দেখুন, মশলাটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি জল দিয়ে ভেজে নিচ্ছি মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলু। একদম সিম্পলভাবেই রান্না, তাও আমি ভিডিও বানালাম। আর এই শীতকালে হাঁসের ডিম খেতে খুবই ভালো লাগে। দেখুন, ডিম আলু আমার ভালো করে কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি জল একদম কম পরিমাণে দিয়েছি, কষা কষা করবো, ওই জন্য বেশিতে জল দিইনি। ভালো করে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছু মিশিয়ে নেব, গরম মশলা, ধনেপাতা কুচি। এরপর আমি গ্যাসটা অফ করে নেব। তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি ডিম আলুর কষা রেসিপি। আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা। আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।